আলহামদুলিল্লাহ ননদের শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল। সারা জীবনের জন্য একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হলো। দুইজনকে যে এত সুন্দর লাগছে মাশাআল্লাহ। প্রবাসী বাবার কষ্টের অর্জিত টাকায় 3 মেয়ের মধ্যে মেজো মেয়ের বিয়ে কমপ্লিট হয়ে গেল। আজকে মেয়ের বাবা থাকলে যে কতটা খুশি হতো, কিন্তু হাজার হাজার মাইল দূরে থেকেও প্রবাসী বাবা একটু পরপরই ভিডিও কল দিয়ে মেয়েকে দেখছে, সব আয়োজনও দেখছে এবং মেয়েকে অনেক অনেক দোয়া করছে। খুবই সুন্দরভাবে বিয়ের কাজ সম্পূর্ণ হলো। কিন্তু এবার আসলো বিদায়ের পালা। বাবা তো কাছে নেই, মায়ের কান্না, সাথে বোনেদের কান্না। 3 বোন একসাথেই বড় হয়েছে, সবকিছু ওদের একই সাথে ছিল। আজকে 2 বোনকে ছেড়ে চলে যেতে হচ্ছে শ্বশুর বাড়ি। আর এইদিকে মা তো কান্নায় বেহুশ হয়ে যাচ্ছে, তারপরও জামাইকে দোয়া করে দিচ্ছে। অবশেষে সব আয়োজন শেষ করে কনেকে নিয়ে বিদায় হলো নতুন বর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এখানে হিজড়া সম্প্রদায় এসে হাজির হয়ে গেছে। তারা এসে এখানে 3000 টাকা দাবি করছে। এরপর তাদেরকে 1500 টাকা দিয়ে বিদায় করা হলো। আর এইদিকে আমরাও রেডি হয়ে গেলাম। ফাইনালি আমরা প্যান্ডেলে চলে আসলাম। এইখানে এসেই হচ্ছে একটা টেবিল খালি পেয়েছি, তো এইখানে বসে পড়লাম আমরা। খাবার দাবারের মেনুতে আমাদের বিক্রমপুরেও যেই ধরনের আইটেম গুলো থাকে এইখানেও সেম আইটেমই পেয়েছি। প্রথমেই ছিল ফ্রাই, এরপরে ছিল রোস্ট এবং সাথে ছিল গরুর মাংস। সব কয়টা আইটেমের মধ্যে পার্সোনালি আমার কাছে গরুর মাংসটাই খুব বেশি মজা লেগেছে। আর কয়েকদিন যাবত এত গরম পড়েছে, তো গরমের মধ্যে খাওয়া দাওয়া করতেও কষ্ট হয়। বিয়েতে কিন্তু আমার শ্বশুর এসেছে, আমার শাশুড়ি আসতে পারেনি, তো আব্বা সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল। এরপর লাস্টে ছিল দই। এরপর লেখালেখির দায়িত্বে ছিল আমার হাজবেন্ড। এরপর পার্লার থেকে কিন্তু বিয়ের কোণে চলে আসলো। মাশাআল্লাহ, এত সুন্দর লাগছিল আমাদের কিউট বউকে। তো কোণের বাড়ির সবার খাওয়া দাওয়া শেষ। এখানে সবাই অপেক্ষা করতেছে বরযাত্রার জন্য। ফাইনালি বরযাত্রা আসতে আসতে কিন্তু 5টারও বেশি বেজে গিয়েছিল। আর এইদিকে ছোট শালি আর দুলাভাই গিয়ে জামাইকে রিসিভ করলো। এরপর শুরু হলো গেটের টাকা নিয়ে তর্ক বিতর্ক, যেটা আসলে প্রতিটা বিয়েতেই হয়। জামাই পক্ষের তো পকেট থেকে টাকা বের হতেই চাইছিল না। বিশেষ করে জামাইয়ের বন্ধুরা একটু বেশি মাতব্বরি করতেছে। এক পর্যায়ে জামাইয়েরা ধাক্কাধাক্কি করেই হচ্ছে চলে এসেছে। রাগে দুঃখে সবাইকে একটু বেশি পরিমাণে স্প্রে করে দিয়েছিল। যাই হোক, বিয়েতে এটাই একটা মজা। এরপর ভাবি এবং দুলাভাই, শালা শালি সবাই মিলেই হচ্ছে জামাইকে স্টেজে উঠাচ্ছিল। কিন্তু এইখানে শালারা হচ্ছে জুতা চুরিতে ব্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু এখানেও জুতা চুরি করতে পারেনি। যাই হোক, বরকে স্টেজে বসিয়ে খুবই তাড়াতাড়ি হচ্ছে বিয়ের কাজ সম্পূর্ণ করা হলো। তো বিয়ে কমপ্লিট হওয়ার পর জামাই উঠে কিন্তু স্টেজে সবাইকে সালাম জানিয়েছে। এরপর হচ্ছে সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছিল। আসলে সচরাচর যেটা সব বিয়েতেই হয়। আর এইদিকে বউয়ের লাগেজ খুলে দেখানো হচ্ছে কি কি আনা হয়েছে। ফাইনালি এবার বউকে স্টেজে নিয়ে আসা হলো। তখন কিন্তু প্রায় 7:30 বেজে গিয়েছিল। আর এখন 10 মিনিট একসাথে বউ জামাইয়ের কিছু ফটোশুট করা হলো। এরপর তাদের খাবারের ব্যবস্থা করা হলো। সবাই মিলে হচ্ছে বরকে খাইয়ে দিচ্ছিল। এরপর এইখানে কোণের বড় বোন একটা নিকা নামা এনেছিল। এবার শুরু হলো মালা বদলের পালা। আর এই দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ। একটু আগ পর্যন্ত কেউ কাউকে চিনতো না, এখন কিন্তু সারা জীবনের জন্য দুইজন দুইজনার হয়ে গেল। এরপর নিকা নামাতে দুইজনই সাইন করে দিবে। শুধু কিন্তু সাইন না, সাথে হচ্ছে টিপসইও করতে হয়। আমরা তো খুবই মজা করতেছিলাম যে সারা জীবনের জন্য দুইজন দুইজনকে দখল করে ফেললো। সবাই দোয়া করবেন নবদম্পতির জন্য। তারপরে এখানে সালামি উঠানো হলো জামাইয়ের জন্য। এখন তো বিদায়ের সময় হয়ে গেছে। আর এইদিকে আমার ননদও কান্না করে দিচ্ছে। এরপর আমার ফুপু শাশুড়ি আসলো। মাকে দেখে আর কান্না ধরে রাখতে পারলো না। আর এইদিকে আমার ফুপু শাশুড়িও কান্না, এত পরিমাণে কান্নাকাটি করেছে, শেষ মুহূর্তে অজ্ঞানী হয়ে গেছে। এরপর মুরব্বীরা সবাই মিলেই হচ্ছে বউকে তার স্বামীর হাতে তুলে দিল। এরপর আমার ননদ তার শ্বশুরকে সালাম করছিল এবং মুরব্বীদেরকেও সালাম করছিল। এরপর সবাই কিন্তু ওদের দুইজনকে দোয়া করে দিচ্ছিল যাতে ওদের জীবনটা খুবই সুখের হয়। এরপর আসলো বড় বোনের পালা। তো বড় বোন আর মা দুইজনই কান্নাকাটি করলো। আর এইদিকে মা তো অজ্ঞানী হয়ে গেছে। আসলে বিদায় জিনিসটা খুবই কষ্টের, মেয়েদের তো এই জিনিসটা মেনে নিতেই হয়। লাস্টে আসলো ছোট বোন। ছোট বোন এসেও কান্নাকাটি। 3টা বোন একই সাথে বড় হয়েছে। এখন তো 3 বোন 3 জায়গাতে চলে যাবে। আর আমার ফুপু শাশুড়িও এখন জামাইকে দোয়া করে দিচ্ছিল। আমার ফুপু শাশুড়ির কোনো ছেলে নেই, দোয়া করি 3টা জামাই যেন তার 3টা ছেলের মতোই হয়। এখন বউকে গাড়িতে তোলা হলো। তো বউয়ের সাথে এক নানিকে দেওয়া হয়েছিল। এত আয়োজন সবকিছুই এখন শেষ হয়ে গেল। এখন বউকে নিয়ে বিদায় হবে বর। তো আমার হাজবেন্ড হচ্ছে এগিয়ে দিচ্ছিল। ফাইনালি সবাই রওনা হয়ে গেল। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।